এই হৃদয় বিদারক গল্পটি হতে পারে আপনার জীবনেরই গল্প। এটি হতে পারে আপনার জীবনে শোনা সবচেয়ে ছুঁয়ে যাওয়া গল্প। এমনকি এটি আপনার জীবনকে বদলে দিতে পারে চিরতরে। আমি বিশ্বাস করি এই গল্প শুনে আপনি নতুন করে অনুভব করবেন আপনার বাবা মার প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ আর কৃতজ্ঞতা। তাই গল্পে ঢোকার আগে শুধু একটাই অনুরোধ, আপনি যদি রূপকথা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করুন। পুরাণ গল্প নতুন চক্ষু, সাবস্ক্রাইব করো রূপকথা। চলুন শুনি সেই গল্প যেটা শুধু গল্প নয়, হতে পারে আপনার আত্মার একটা আয়না। গল্পটির নাম একজোড়া ময়লা জুতা। ভাইজান, জুতা বাইরে রেখে আসেন, ঘরটা ময়লা হয়ে গেছে। ছোট চাচার কথা শুনে বাবা বসা থেকে উঠে দাঁড়ায় এবং ময়লা জুতা বাইরে রেখে আসতে যায়। সাথে আমার জুতা জোড়াও নিয়ে যায়। জুতা রেখে আসবার পরে বাবা হাত দিয়ে গায়ের পাঞ্জাবি মুছে তারপরে সোফায় ওপরে বসে। এই বাসায় সবকিছু স্বচ্ছ কাচের মতো, শুধু আমার বাবার গায়ের পোশাকটাই ময়লা। যদিও অন্য সময় তেমন ময়লা মনে হয়নি, এখন এই বাসায় আসবার পরে বেশি ময়লা মনে হচ্ছে। বাবা তার পাঞ্জাবি মুছে তারপরে সোফায় বসেন। আমি তাকিয়ে দেখি বাবার পাঞ্জাবিতে একটা হলুদ দাগ লেগে আছে। মা পাঞ্জাবি ধুয়ে দিয়েছেন ঠিকই, তবে তার দাগ তুলতে পারেননি। বাবা গুটিয়ে বসেন। আমিও বাবার মতো গুটিয়ে বসি, যেন পায়ের ধুলো ফ্লোরে না লেগে যায়। এটাও খেয়াল করি বাবার দেখে দেখি। বাবা হেসে হেসেই কথা বলছেন, তবে ছোট চাচা গম্ভীর হয়ে আছেন। এমন গম্ভীর হয়ে থাকে আমার স্কুলের অঙ্ক শিক্ষক। স্যারকে কখনো হাসতে দেখিনি। ছোট চাচাও কি হাসেন না? না, ছোট চাচা হাসেন। ছোট চাচাকে তার ছেলে মেয়েদের সাথে হাসতে দেখেছি। চাচির সাথে হেসে হেসেই কথা বলেন। তবে বাবা আশায় এখন গম্ভীর মুখ করে বসে আছেন। বাবা বলেন, শৌকতের মায়ের অবস্থা বেশি ভালো না। তোর কাছে যদি থাকে 1000-20 টাকা দে, আমি 2 মাস পরেই ফেরত দিয়ে দেব। ছোট চাচা বলেন, ভাইজান, এখন আমার কাছে টাকা নেই। আর দেখো, প্রতিদিন আমার কাছে ধার নিতে আসবে আর আমি টাকা দিয়ে দিব। এমনটা ভেবে বসে থাকো কেন? চাচার এই কথা শুনেও দেখলাম বাবার মুখে একই হাসি লেপ্টে আছে। বাবার কি মন খারাপ হয় না? নাকি মানুষ অভাবের দিনে সবকিছু সহ্য করে নিতে পারে? বাবার মুখে একই রকম মৃদু হাসি। এই হাসির নাম কি তবে অভাবের হাসি? যত অপমান করা হোক, মুখে হাসি রেখে সবকিছু সহ্য করতে হবে। ছোট চাচা ঘরের ভিতরে চলে যায়। তখনই ছোট চাচার বড় ছেলে রোকন আসে। রোকন আমার বয়সী, এবার ক্লাস 6-এ পড়ে। রোকন আর আমি এক বয়সী হলেও দুজনের জীবন আলাদা। রোকনের ঘর ভর্তি খেলনা আর আমার ঘরে শুধু একটা ভাঙা হেলিকপ্টার আছে, যা 3 বছর আগে বাবা কিনে দিয়েছেন। রোকন এসেই আমার পাশে বসে, আমার কাছে বসে জিজ্ঞেস করে, তুমি কখনো বরফের ভিতর হাঁটছ? আমি বলি না। রোকন বলে, আমরা বরফের দেশে ঘুরতে যাচ্ছি। ঘরের ভিতর থেকে চাচা রোকনকে ডাক দিলে ভিতরে চলে যায়। বাবা বের হয়ে আসে ছোট চাচার বাসা থেকে। আমরা দুজনেই রাস্তায় এসে দাঁড়িয়েছি। ছোট চাচার ঘরের ভিতরে ঠান্ডা বাতাস ছিল, এখানে ভীষণ গরম, বাইরে অনেক রোদ। বাবার সাথে আমি হাঁটছি। বাবার মুখে এখন হাসি নেই, গম্ভীর হয়ে হাঁটছেন। বাবা মুখে হাসি রাখে যখনই কারো কাছে টাকা ধার করতে যায়। এই যেমন দোকানে বাকিতে বাজার নিতে হলে তখন মুখে একটা হাসি রাখে। ছোট চাচার কাছে টাকা ধার চাইতে গেলে মুখে হাসি রাখে। বাবা বিশ্বাস করেন তার হাসিতে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, তবে কিছুই সমাধান হয় না। টাকা দিতে না পারায় দোকানদার বাজার রেখে দেয়। ছোট চাচা গম্ভীর মুখে না বলে দেয়। বাবার সাথে হাঁটতে হাঁটতে বলি, আজকের পর্ব শেষে বলি, রূপ নয়, রূপকথা খোঁজে সত্য। সাবস্ক্রাইব করো যদি ভালোবাসো গল্প ও ইতিহাসের নিত্য।